এই চালাক শিয়ালটি অনেকদিন ধরেই মাংস খাওয়ার কথা ভাবছিল। এজন্য সে একদিন একটি খালি বস্তা নিয়ে একটি কৃষকের বাড়ি যেয়ে পৌঁছায়। তখন সে কৃষককে বলতে শুরু করলো, আমি একজন ক্লান্ত আর অসহায় পথিক, আমি কি তোমার বাড়িতে এক রাত থাকতে পারি? এদিকে কৃষক আর তার স্ত্রী ছিল অনেক দয়ালু এবং সরল মানুষ। এজন্য তারা সেই রাতটি শিয়ালটিকে তাদের বাড়িতে থাকার জন্য অনুমতি দিয়ে দেয়। এরপর তারা রাতে পেট ভরিয়ে শিয়ালটিকে খাবার খাওয়ালো। তখন শিয়ালটি তাদেরকে বলতে শুরু করলো, আমার কাছে মাত্র একটি মুরগি আছে, যেটা কিনা এই বস্তার ভিতরে রাখা। যদি এটা চুরি হয়ে যায় তাহলে আমি কষ্টে মরেই যাব। যা শুনে বৃদ্ধ লোকটি তাকে বলতে শুরু করলো, তুমি চিন্তা করো না, আজ পর্যন্ত আমাদের বাড়িতে কোনো অতিথির অসম্মান হয়নি। এরপর শিয়ালটি আরামে ঘুমাতে লাগলো। এরপরের দিন সকালবেলা দুষ্টু শিয়ালটি খালি বস্তাটিকে মাটির উপর ফেলে চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহ, এখন আমার কি হবে? আমার মুরগিটি চুরি হয়ে গেছে। যা শুনে বৃদ্ধ কৃষক আতঙ্কিত হয়ে মুরগিটিকে খুঁজতে শুরু করে দিল, কিন্তু কোথাও সে মুরগিটিকে খুঁজে পেল না। এবার কৃষক এটা ভেবে খুবই লজ্জা পাচ্ছিল যে তার বাড়ি থেকে একজন অতিথির মুরগি চুরি হয়ে গেছে। তাই সে তার একটি স্থানীয় মুরগি দিয়ে শিয়ালটিকে বিদায় জানালো। শিয়াল খুশি হয়ে মুরগিটি নিয়ে চলে যেতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, বিনা পরিশ্রমে একটি মুরগি পেয়ে গেলাম। সন্ধ্যা হয়ে গেলে সে আরেকজন কৃষকের বাড়ি এসে থামলো। এখানেও সে একজন দয়ালু কৃষকের দেখা পেল, যে কিনা তাকে ভালোবেসে খাওয়ালো এবং রাতে থাকার জায়গা দিল। এরপর শিয়ালটি লোকটিকে বলতে শুরু করলো, আমার এই বস্তার ভিতরে অনেক মোটা একটি রাজহাঁস আছে, যদি এটি চুরি হয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব। তখন কৃষক তাকে বলতে শুরু করলো, আমাদের বাড়ি থেকে আজ পর্যন্ত কিছুই চুরি হয়নি, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়লো তখন শিয়ালটি চুপচাপ বস্তা থেকে মোরগটিকে বের করে খেয়ে ফেললো। এরপর সকাল হলে সে অভিনয় করে কান্না করে বলতে শুরু করলো, হে আল্লাহ, আমার রাজহাঁসটি চুরি হয়ে গেছে, এখন আমার কি হবে? যা শুনে কৃষক আর তার স্ত্রী আতঙ্কিত হয়ে রাজহাঁসটিকে খুঁজতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরও যখন তারা হাঁসটিকে খুঁজে পেল না, তখন কৃষকটি অনেক লজ্জা বোধ করে তার নিজের একটি রাজহাঁস শিয়ালটিকে দিয়ে দিল। তখন শিয়ালটি রাজহাঁসটিকে বস্তায় নিয়ে আবারও রওনা হলো, যার কারণে এবার শিয়ালের আত্মবিশ্বাস আর অনেক গুণ বেড়ে গেল। পরের রাতে সে একজন মাদুর বিক্রেতার বাড়ি গেল, কিন্তু এবার শিয়ালটি একটি ভুল করে বসলো। সে লোকটিকে বলল, সাবধান, আমার বস্তায় একটি গর্ভবতী শূকর আছে। কিন্তু এই মাদুর বিক্রেতা অনেক চালাক ছিল। সে ভাবতে লাগলো, এত ছোট্ট একটি বস্তায় এত বড়টা শূকর কিভাবে ঢুকবে? কিন্তু সে শিয়ালটিকে কিছু না বুঝতে দিয়ে শিয়ালটিকে আপ্যায়ন করলো। এরপর মধ্যরাতে শিয়ালটি রাজহাঁসটিকে বের করে খেয়ে ফেললো এবং সকাল হলে সে ঘুম থেকে ওঠার সাথে সাথে কান্না করতে শুরু করে দিল এবং বলতে লাগলো, আমার শূকরটি কেউ চুরি করে নিয়েছে। যা শুনে মাদুর বিক্রেতা হাসতে শুরু করে দিল। এরপর লোকটি শিয়ালকে বলতে শুরু করলো, চিন্তা করো না, আমার দুটো শূকর আছে, যা আমি তোমাকে দিয়ে দিব। এই কথা শুনে শিয়ালটি মনে মনে খুশি হয়ে গেল। এরপর লোকটি তার পালিত দুটি কুকুরকে ধরে বস্তায় ভরে দিল এবং বস্তাটি বেঁধে শিয়ালকে দিয়ে দিল, যার জন্য শিয়ালটি আনন্দে বস্তাটি সেখান থেকে নিয়ে চলে গেল। এরপর শিয়ালটি মাঝ রাস্তায় শূকর দুটোকে খাওয়ার জন্য তার লোভ সামলাতে পারলো না। এরপর যখন সে বস্তার মুখটিকে খুলে দিল, তখনই রাগান্বিত শিকারী কুকুর তার উপরে ঝাঁপিয়ে পড়লো, যার জন্য শিয়ালটি সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু শিকারী কুকুরদের কাছ থেকে বাঁচতে পারলো না। এরপর মাদুর বিক্রেতা লোকটি শিয়ালের লেজ দিয়ে তার স্ত্রীকে একটি মাফলার বানিয়ে দিল। শিয়ালটি তার অতিরিক্ত লোভের কারণে জীবনটাই হারালো।